জিবি ভিলেজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি চেয়েছিলাম যে এটার জন্য কী সমাধান করা যায়। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে টিপস আপনারা বলেছেন, তো আপনাদের সকলকে ধন্যবাদ। তো আজকে আমাদের যে একটা জমি যেটা আপনার মেরিবন দেওয়া হয়নি, তো মেরিবন না দেওয়ার ফলে কতটা যে ক্ষতি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। আর আমরা সেমভাবে আজকে ওই জমিটাতে মেরিবন দিয়ে দেওয়া হচ্ছে 10 ml করে প্রত্যেক কলে। তো কতটা কি ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর যেইটাতে মেরিবন দেওয়া হয়েছিল সেই জমিটা দেখাচ্ছি আপনাদেরকে, আর যেইটা ক্ষতি হয়েছে দেওয়া হয়নি সেটাতে কতটা ক্ষতি হয়েছে সেটাও আপনি দেখাচ্ছি। তো এই জমিটিতে মেরিবন দেওয়া হয়েছিল, এই জমিটির গাছটাও বেশ সবল আছে, সুন্দর আছে। আর মেরিবন যেটাতে দিইনি সেটার কী অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কত সুন্দর আছে দেখে নিন আপনারা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে মেরিবন দেওয়া ছিল না, তো আজকে মেরিবন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কী অবস্থা, শুয়ে আছে কীরকমভাবে টকগুলো, পাতাগুলো কীরকম এলোথাবাড়ি হয়ে শুয়ে আছে। আর ওইটাতে মেরিবন দেওয়া ছিল, যার জন্য গাছটার যা ধসা ছিল মোটামুটি কাটিয়ে দিয়ে সুন্দর করে দিয়েছিল আগেরটা যেটা দেখানো হয়েছিল। আর এটা মেরিবন দেওয়া হয়নি। দিন এত বৃষ্টি হয়েছিল হালকা একটু, যার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের সর্ষে ছিল, কত সুন্দর সর্ষে ছিল, বৃষ্টিতে এতটা ক্ষতি করে দিয়েছে যে সব সর্ষেগুলো শুয়ে গেল। সব শস্য শুয়ে গেছে, এই সর্ষে আর মনে হয় সেরকমভাবে কার্যকারিতা হবে না, ফলনটা যেটা বাড়তো সেটা হবে না, কেন শুয়ে গেছে, শুটিগুলো শুকিয়ে যাবে। এর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়েছি মেরিবন না দিলে যে কি সমস্যা হয়। তো এর আগের দিন আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মেরিবনে জমিটা দেওয়া হবে না, তো জাস্ট পরে দেখাবো। তো এই কিছুদিন পরেই আপনারা দেখতে পাচ্ছেন কীরকম মেরিবনটা না দিলে কীরকম ধরনের কী হলো, কী অবস্থা হয়েছে। তো যার জন্য আজকে দিয়ে দেওয়া হলো মেরিবন। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। তো ভালো থাকবেন সবাই, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, টাটা।